অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দুর্নীতি ক্রমশই যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে বাংলার রাজনীতির আঙিনায়। কার্যত ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যার জেরে সিআইডি সারাশি চাপে দিশেহারা তৃণমূলের সেনাপতি। একে তৃণমূলের ভাঙন, তার উপর নতুন করে অভিষেককে অস্বস্তিতে ফেলেছে সইজাল কাণ্ড এবং নির্বাচন উস্কানিমূলক মন্তব্য। আর এসবের জেরে কার্যত কোণঠাসা অভিষেক। আর এসবের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের শিলিগুড়ির এক ব্যবসায়ী। তো আপনি কিভাবে বলতে পারেন কোন জল্লাদ দিল্লি সে আয়েগা, কার বুকে পাটা আছে, চৌথা মে 12টার পর? একটা না, একবার ভুল হয়, দুবার ভুল হয়, বারংবার অ্যাকশন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে উস্কানিমূলক এবং বেআইনি মন্তব্য করার অভিযোগে এই মামলা দায়ের করেছেন সঞ্জয় সিংহল নামে ওই ব্যবসায়ী। শুক্রবার রাতে শিলিগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শহরের ব্যবসায়ী সঞ্জয় সিংহল অভিযোগপত্র জমা দেন। 4টি নির্দিষ্ট বক্তব্যের উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। উনি কিভাবে একটা মন্তব্য করলেন, বৈদ্যুতিক চুলি সত্যি করে কার জন্য ব্যবহার হয়? উনি কি একটা ধর্ম বিশেষকে টার্গেট করার চেষ্টা করেননি, অথবা কোনো সম্প্রদায় বিশেষকে তুষ্টিকরণ করার চেষ্টা হচ্ছে? অন্যদিকে আমফান ত্রাণের নামেও দুর্নীতির অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের বিষ্ণুপুর থানায়। এরই পাশাপাশি বিষ্ণুপুর থানার আইসি ও ডায়মন্ড হারবারের এসপিকে লিখিত অভিযোগও দেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযোগপত্রে জানানো হয়েছে, আমফান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ত্রাণ বন্টনের সময় বেনিয়ম করা হয়। পোর্টালে একাধিক পাকা বাড়ির মালিককে ক্ষতিগ্রস্ত দেখিয়ে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একই ছাদের তলায় থাকা ব্যক্তিকে আলাদা টাকা দেওয়া ও আবেদন করা হয়, সেই সঙ্গে কাটমানিও নেওয়া হয় বলে অভিযোগ, যার জেরে কেন্দ্র সরকারের পাঠানো ত্রাণের টাকা ক্ষতিগ্রস্তদের হাতেই পৌঁছয়নি। ওই সমস্ত টাকা ডায়মন্ড হারবারের সাংসদের অঙ্গুলি হেলনে তৃণমূলের স্থানীয় নেতারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ অভিজিৎ দাসের। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ। পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। টোটাল 238 কোটি টাকা, 78 লক্ষ টাকা, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি, যেটা সেন্ট্রাল থেকে এসেছিল রেজিস্টার্ড ম্যানেজমেন্ট ফান্ডে। যেমন ধরুন, একই ফোন নাম্বারে 6 জন 7 জন পেয়েছে, একই অ্যাকাউন্টে 7-8 জন করে পেয়েছে, একই ফ্যামিলিতে 11 জন 12 জন করে রয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের, আর তারপর থেকেই আইনি গেরোয়ে জর্জরিত অভিষেক। পরিস্থিতি এমনই হয়ে উঠেছে যে তার গতিবিধির ওপরও কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। এখন অদূর ভবিষ্যতে অভিষেকের অস্বস্তি আরও বাড়ে কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।